হ্যালো গাইস, আজকে চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো এখন আছি আমি ছাতনাতে একটা লজে। তো কেন এসেছি সেটা তোমাদের বলি। আজকে আমার দাদার রেজিস্ট্রি ম্যারেজ, অর্থাৎ আমার পিসির ছেলের রেজিস্ট্রি ম্যারেজ। কিছুদিন পরেই আমার দাদার বিয়ে। তো সেটা তোমাদের বলিনি, ভাবলাম একবারে সারপ্রাইজ দেবো। তো এখন সবাই পৌঁছে গেছে। এই যে লজে সবাই বসে আছে, যে পিছনে আমার বৌদি আর আমার মা, এই যে আমার বৌদির মামিমা, এই যে আমার ছোট পিসি, এই যে আমার মিঠু দিদি মানে ছোট পিসির মেয়ে, এই যে বৌদি, এই যে মা, সবাই বসে আছে, গল্প টল্প করছে। এখনো দাদা ওরা এসে পৌঁছায়নি। রেজিস্ট্রি যে করবে সেই অফিসার এখনো এসে পৌঁছায়নি, তার জন্য তাকে আনতে গেছে। এই যে লজে সবাই বাইরে দাঁড়িয়ে আছে, আমার পিসে মশাই আর বৌদির বাবা গল্প করছে। আর এই যে ফুলের মালাগুলো দেখছো, কালকে মানে আগের দিন এনেছিল, তার জন্য ফ্রিজে রেখেছিল। ফ্রিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এগুলো কিছু স্টেশনারি ছিল, মানে কিনেছি ছাতনাতে, সেগুলোই। এই যে সবাই বসে আছে। এই যে আমার দাদা চলে এসছে, যার বিয়ে। এই যে বসেছে হিরো। আর এই যে ফুলের থোকাটা দেখছো, সেটা পুরো ফ্রিজে রেখে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যদিও মালাগুলো ঠিক ছিল, এটার আরও অবস্থা খারাপ। এই যে অফিসে চলে এসছে, এখন ফিঙ্গারপ্রিন্টের সব কিছু কাজ চলছে, একদিকে ফটো চলছে। এই যে বৌদি দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আগে সিগনেচার ছিল, এখন ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। এই যে ক্যামেরাম্যান ফটো তুলছে। এই যে আমার পিসে বাবু। এই যে আমার দাদা অর্থাৎ মিঠু দিদির ভাই নয়ন দাদা, সব থেকে বড় সাক্ষী এই বিয়ের। আর এটা হলো আমার বৌদির বাবা। এই যে দাদা সই করছে। আমার বৌদি সই করছে। ফটো শুট হচ্ছে। ও তাকাও তাকাও। এই যেদিন রেজিস্ট্রি ম্যারেজ হলো, দিনটা ছিল 6 জানুয়ারি, ও সরি 6 ফেব্রুয়ারি। এই যে ফটো শুট চলছে। এটা ফোনে তুললো, কারণ ওই যে রেজিস্ট্রি ম্যারেজের যে অফিসার টেস্ট ছিল, তার ফোনে তো একটা প্রমাণ লাগবে, তার জন্য এই যে কেক রাখা আছে। কেক এখনো কাটিং হয়নি। এই যে এরপর কাপল ছবি হবে। এই যে স্নো স্প্রে উড়িয়ে দিল। মালা বদল হচ্ছে, স্নো স্প্রে দিল। আমার ভিডিও করার চক্করে আমি স্নো স্প্রে উড়াতে পারলাম না, কি কষ্ট। এই যে কেক কাটিং চলছে, আমার বৌদি আর দাদা কেক কাটছে। আর এই যে আমার দাদার আগেই
প্লাস্টার ফোটানো হয়ে গেছে, দুটো প্লাস্টারই আগে করে দিয়েছে। তারপর স্নো স্প্রে লাস্টে দিল। রুমটার যা অবস্থা, বাপরে বাপ। আমার দাদা বলছে ফাইন না লেগে গেলে হয়। এই যে খেতে বসে গেছি, সবকিছু শেষ, আমাদের কেক খাওয়া হয়ে গেল। এই যে সবাই বসে গেছে, আস্তে আস্তে বসছে আর কি। ওই টেবিলটা বসেছে ক্যামেরাম্যান দুজন, আর আমার নয়ন দাদা, আর ওই যে রেজিস্ট্রি অফিসার যে এসেছিল তিনি বসেছেন। আর এই টেবিলে আমরা বাকিরা বসেছিলাম। এই যে সবাই খাচ্ছে। এই যে চলে এসছে খাবার, আমাদের পুরো বাঙালি স্টাইলে খাবার অর্ডার দেওয়া হয়েছিল। পেতলের থালায় সবকিছু দেওয়া হয়েছিল, A to Z। ডাল, পোস্ত, বাঁধাকপির ঝাল, তারপর আরো কি কি ছিল, শুক্তা, চাটনি, দিকে স্যালাড, আলু ভাজা, পাঁপড়, কাল্লা ভাজা, এই যে মাছ, মিষ্টি, দই, চাটনি, ডাল। এই যে ফটোগুলো তোমরা একটু দেখে নাও। আমি দাদা বৌদির সাথে ছিলাম ওটাতে, এটা আমি একাই। এই যে মিঠু দিদি, মা এন্ড বৌদি। এই যে মিঠু দিদি, আমি এন্ড বৌদি। তো সেলফি একটু। এই যে আমার দাদা এন্ড আমার বৌদি, মায়ের সাথে বৌদি। এখানে সবাই আছে, মা, ওখানে মামিমা মানে বৌদির মামিমা, দাদা, আমার ছোট পিসি। আর ফুলের থড়ে তো আগেই বললাম পুরো নষ্ট হয়ে গেছিল। এই যে ফুলের অবস্থা পুরো খারাপ। এগুলো কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আমাদের সব থেকে বড় ক্যামেরাম্যান, বলি ভালো করে ছবিগুলো তোলো। তো যা ছবি তুলেছিল না, দেখলে অজ্ঞান হয়ে যেত সবাই। এই যে ফটো শুট চলছে। আচ্ছা তোমরা কেকটা দেখে নাও। এই যে কেকটা, আমার দাদার নাম পিন্টু অ্যান্ড আমার বৌদির নাম টুকু। এই যে কেক কাটিং ফটো। এই যে আরেকবার ক্যামেরাম্যান ছবি তুলছে। আর বললাম না একটা থোড়া এনেছিল ফুলের, এই যে এই খাবারটা এনেছিল ফুলের। দেখো আমাকেও কেক মাখিয়ে দিয়েছিল। এই যে খাবারের থালিটা তোমরা দেখে নাও। আচ্ছা এখন আমাদের সব শেষ, মানে কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এরপর আমরা বাড়িতে রওনা দেবো। কোনো বাস আসেনি, তার জন্য দাঁড়িয়ে আছে। অনেকটাই রোদ ছিল। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা এই ফার্স্ট দেখলে আমার এই ব্লগটি, তারা অবশ্যই ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো, এবং ফেসবুক থেকে দেখলে ফলো তো অবশ্যই করে দিও।